দীর্ঘ ৩৩ বছর পর অবশেষে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে একযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। চলে টানা বিকেল ৫টা পর্যন্ত। মোট ১১,৮৯৭ জন ভোটার। ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। একই সঙ্গে ২১টি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। সকল কেন্দ্রের ভোট বক্স সিনেট ভবনে নিয়ে আসা হয়। সেখানে চলছে ভোট গণনার কাজ। ব্যবহার হচ্ছে ওএমআর মেশিন, পাশাপাশি হাতেও ভোট গণনা করা হবে। ক্যাম্পাসে উৎসবের আমেজ ছিল সকাল থেকেই। বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্রগুলোতে ভিড় বাড়তে থাকে শিক্ষার্থীদের। তারা জানান, দীর্ঘ ৩৩ বছর পরে প্রত্যাশিত এই নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ ফিরবে। এদিকে বিকেল ৪টার কিছু আগে অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল। সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী এ ঘোষণা দেন। আর বিকেল ৫টার পরে ভোট বর্জনের ঘোষণা দেয় বাম জোট সংসপ্তক প্যানেল। যে হলে ২৯৯ ভোটার, সে হলে কেন ৪০০ ব্যালট ঢুকবে? যুক্ত থাকতে পারে না, যুক্ত থাকবে না। আমরা যার জন্য এই অসঙ্গতিগুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই বর্জন করলাম। তার মানে আপনারা কি আপনাদের প্রার্থী? জাকসু নির্বাচনে নিশ্চিত পরাজয় আঁচ করেই ছাত্রদল ভোট বর্জন করেছে বলে মন্তব্য করেন শিবিরের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব। না, যে কেউ কোনো প্রার্থী বা কোনো দল বা প্যানেল আসলে বয়কট করলে আসলে নির্বাচনী প্রভাব পড়বে বলে আমি মনে করি না। অবশ্য সকাল থেকেই ভোট গ্রহণে অসঙ্গতির অভিযোগ তুলে একে অপরের দোষারোপ করেন প্রার্থীরা। ভোট কারচুপির অভিযোগ ছিল ছাত্রদলের। ফজিলাতুন্নেসা মুজিব হলে ভোটগ্রহণ ১.৫ ঘণ্টা বন্ধ ছিল। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সিসি ক্যামেরা দিয়ে কেন্দ্রের পরিবেশ পর্যবেক্ষণ করা হয়। সবশেষ ১৯৯২ সাল পর্যন্ত ২০ বছরে জাকসুতে নির্বাচন হয়েছে ৯ বার। তারপর আর ভোট হয়নি। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।